হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ উইথ অ্যান্ড নিউ ভিডিও। আর এটা হলো আমাদের টুমলিং সান্দাকফু ফালুট সিরিজের ফোর্থ ভিডিও। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স সান্দাকফু থেকে ফালুট যাওয়ার। আর সেই যাওয়ার পথেই আমরা এক্সপ্লোর করব চান্ডু ভিউ পয়েন্ট, থাকুম ভ্যালি, এই জায়গাগুলো। এগুলো কিন্তু কমপ্লিটলি অফবিট জায়গা, খুব কম লোক যায়, কিন্তু এই জায়গাগুলোর সৌন্দর্য কিন্তু অপার্থিব। সো এই সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এবার চলুন আমরা বেরিয়ে পড়ি ফালুটের উদ্দেশ্যে। এই আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফু থেকে ফালুটের উদ্দেশ্যে। তো রাস্তা খুবই খারাপ, মানে এই যে শুরু হলো, বাট এখনই রাস্তা খুব খারাপ। আগে তো অনেক কিছু রয়েছে, দেখা যাক কেমন হয়। ব্লগ করা একটু মুশকিল হবে এই রাস্তায়, যতটা সম্ভব হবে করবো, দেখাবো আপনাদের। তো আমরা এই আলে পৌঁছে গেছি, গাড়ি থেকে আমরা নামিনি, আমি গাড়ির ভেতর থেকেই দেখাচ্ছি। ড্রাইভার আমাদের একটু চা কেটে গেল। তো আমাদের গাড়ি, আমাদের সামনের গাড়ি, আমরা টোটাল 9 জন যাচ্ছি। আলে কিছুক্ষণ হয়তো 4-5 মিনিট আমরা এখানে ওয়েট করবো, তারপর আবার এখান থেকে জার্নি শুরু হবে। তো আমরা এই ফালুট যাওয়ার রাস্তায় একটা জায়গায় এসি, যে জায়গাটার নাম হলো চান্ডু ভিউ পয়েন্ট। অ্যান্ড আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন বললেন এটা ফালুট যাওয়ার পথে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং প্লেস। আমার পিছনে দেখেই বুঝতে পারছেন কীরকম ভিউ আছে। আমি এবার ক্যামেরাটা সোয়াপ করে একবার দেখাচ্ছি ভিউটা অ্যাকচুয়ালি কীরকম। তো এই হলো ভিউটা, অ্যান্ড এটা একটা কমপ্লিট 360 ভিউ। মানে যেদিকে তাকাবেন কোনো বাড়িঘর কিছু না, চারিদিকে মেঘ আর পাহাড়। ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা এগেইন স্লিপিং বুদ্ধা, অ্যান্ড দিস টাইম ভেরি ক্লোজ টু আস। আমি আরও সামনে গিয়ে যেতে পারি অনেকটা, মানে মেন না ক্যামেরা করাটা বোঝা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমাদের খুবই কাছে। অ্যান্ড যেদিকে ক্যামেরা ঘোরাবো ইটস আ কমপ্লিট 360 প্লেস। জাস্ট একটা ছোট্ট এখানে থাকার জায়গা আছে, অ্যান্ড এক্সেপ্ট দ্যাট পুরোটা যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়, নয়তো মেঘ। আমি একবার ওইদিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এদিকেও যদি আমরা দেখি, ওইদিকেও আমরা দূরে দূরে দেখতে পাবো মেঘ, অপূর্ব দৃশ্য। ये नेपाल है? कौन सा? ये छोटा वाला हाँ, हाँ, हाँ। वो जो उस तरफ नेपाल, इस तरफ इंडिया। ওকে। তো এখানে একটা ছোট বর্ডার আছে। তো আমরা এখন ইন্ডিয়াতে আছি, আর জাস্ট এই ছোট্ট এটা আমরা যদি জাস্ট পার করে যাই, নাও উই আর ইন নেপাল। জাস্ট এইটা, নাও উই আর নেপাল অ্যান্ড নাও উই আর ইন ইন্ডিয়া। এইদিকেও ভিউটা অসাধারণ, অপূর্ব ভিউ। আমাদের সবাই একটু উপরের দিকে উঠছে, আমিও যাবো উপরের দিকে। ও আই থিঙ্ক ওরাও রাস্তা খুঁজছে কোথায় দিয়ে যাওয়া যায়। এখানে ছোট ছোট গাছ আছে, তো যাওয়া অতটা ইজি না। সো আমরা পুরো টপে চলে এসেছি, কেউ নেই ধারে কাছে, খুবই ফাঁকা একটা প্লেস। অ্যান্ড দ্য ভিউ ইজ অ্যামেজিং, ইটস রিয়েলি অ্যামেজিং। ওই যে দূরে স্লিপিং বুদ্ধা, একদম ক্লিয়ার, অ্যান্ড সবাই খুব খুশি এরকম ভিউ দেখে। কেউ এক্সপেক্ট করিনি এত সুন্দর ভিউ পাবো এখানেই। ওই যে দূরেও আমরা দেখতে পাচ্ছি সব মাউন্টেন রেঞ্জেসগুলো,
ওই দূরে মেঘ রয়েছে, মেঘ উড়ে যাচ্ছে, আর এগেইন আ কমপ্লিট 360 ভিউ, অপূর্ব। এবার আমি নিজে কিছুটা সৌন্দর্যটা দেখে উপভোগ করে আবার গাড়িতে উঠবো, আর নেক্সট এরকম কিছু পেলে দেখাবো আপনাদের। তো আমরা এগেইন একটা স্টপ নিলাম, আর এবার আমরা এসেছি হাকুমে। এটা আরও প্রায় ওখান থেকে 4-5 কিলোমিটার আই থিঙ্ক অ্যারাউন্ড। আর সান্দাকার পুরো আমাদের এই কাঞ্চনজঙ্ঘার থেকে আরও অনেকটা কাছে, আরও অনেকটাই কাছে। এখান থেকেও আমরা পুরো রেঞ্জটা দেখতে পাবো, যদিও আমি একটু নিচে আছি, বাট এখান থেকেও রেঞ্জটা আমরা প্রপারলি দেখতে পাচ্ছি। ওখানে যে ছোটো ছোটো কয়েকটা ঘর রয়েছে টিনের, ইলেকট্রিসিটি আই থিঙ্ক এখানেও নেই। আর এটাও প্রায় অলমোস্ট লাইক 360 ভিউ এখানেও পাওয়া যায়, যেদিকে তাকাবো সেদিকেই বিশাল ঠান্ডা, ভালো হাওয়া দিচ্ছে। আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো এখানে, তার আগে একবার আমি টপে গিয়ে একবার 360 ভিউটা দেখিয়ে দিই। তো এই যত উপরে উঠছি হাওয়া বাড়ছে, আমি থিঙ্ক হাওয়ার সাউন্ডও হয়তো আমি জানি না কতটা নয়েজ এখানে ইউজ করছে। এই প্রায় টপে আমরা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। আর এখান থেকে যদি এবার 360 আমি ক্যামেরাটা ঘোরাই, পুরোটাই কিন্তু কমপ্লিট ভিউ। সো এই লোকজন ভালো এই জায়গাগুলো আসে, বিকজ এখানে কমপ্লিট 360 ভিউ পাওয়া যায়। আর আজকে আকাশটাও ক্লিয়ার রয়েছে, জাস্ট এদিক ওদিক হালকা কিছু মেঘ আছে, ওদিকটা মেঘ আছে, বাট আমরা যদি এই কাঞ্চনজঙ্ঘার দিকটা দেখি, ছোটো কয়েকটা মেঘ ছাড়া মোটামুটি মেঘ নেই। তো খুব ভালো ভিউ আসছে, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেও খুবই সুন্দর এই দৃশ্য। তো এখানেও ভালোই ঠান্ডা আছে, যেহেতু হাওয়া দিচ্ছে বেশ ভালো, বাট রোদ আছে বলে অতটা অসুবিধা হচ্ছে না। এই জায়গাটা পুরো একটা ভ্যালি টাইপ অফ, আর এই জায়গাটা ভিউ সুন্দর। সামনে এগিয়ে, সামনে আমাদের ওই স্লিপিং পুলটা আরও কাছ থেকে দেখা যাচ্ছে, যত আমরা ফালুটের কাছে যাচ্ছি তত বেটার ভিউ পাচ্ছি। বাট হ্যাঁ, এগিয়ে যেটা আমি বলছিলাম, রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়িতে লিটারেলি আমরা সবাই মিলে দুহাত দিয়ে যেদিক যা পেরেছি ধরে বসেছিলাম, একবার উপর নিচ হচ্ছে গাড়ি, রাস্তা পুরো পাথরে ভর্তি। আমি বাড়ি ফেরাস মানে নিচে নামার সময় ট্রাই করবো ভিডিও করার। রাস্তা অবস্থা খুবই খারাপ, গাড়ি করে আসা খুব একটা সেফ নয়, ট্রেকিং করে আসা বেটার। রাস্তা আসার পথে প্রচুর ট্রেকারদের সাথেও দেখা হলো, ট্রেকিং করে আসি তো মাছ বেটার অপশান। আর হাত পা ব্যথা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই এখানে, দেন আবার গাড়ি উঠে পড়বো অ্যান্ড পৌঁছে যাবো ফালুটে। আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, ফালুট আমরা চলে এসেছি। এবার আমাদেরকে আমাদের বেসিক্যালি যেখানে আমরা থাকবো সেখানে পৌঁছানোর জন্য একটু ট্রেক করতে হবে। তো সমস্ত ব্যাগ ফ্যাগ নিয়েই আমরা একটু হাঁটছি, খুব বেশিক্ষণ না। তো আমরা এই আমাদের থাকার জায়গা থেকে বেরোলাম ফালুট টপে যাব বলে। তো ফালুট টপ প্রায় এখান থেকে 3 কিলোমিটার, তো মোটামুটি 30-40 মিনিট লাগবে। এখন প্রায় 3:30 বাজে, তো দেখা যাক আমরা করোনার পৌঁছাই। রাস্তাটা মনে হয় একটু খারাই আছে, যেহেতু আমাদের অন্য করে যেতে হবে। তো সামনে আমাদের সব বন্ধুরা যাচ্ছে, একজন দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, ক্যামেরা দেখে ভয় পেয়ে আবার হাঁটা শুরু করলো। তো দেখা যাক কতক্ষণ লাগে। সো ফালুট টপে পৌঁছে ভিউ কিছুটা এরকম দেখতে পাওয়া যাবে, খুবই সুন্দর। ফোনে এনাফ চার্জ না থাকায় আমি পুরো ট্রেকিংটা রেকর্ড করতে পারিনি, কিন্তু এই ট্রেকিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু কোনো দিন ভোলার মতো নয়। তো সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স।
এখন রাত 8টা বাজে, আমরা সবাই ডিনার করতে বসে গেছি। আমাদের ডিনার মেনু হলো খিচুড়ি, পাঁপড় আর অমলেট, তাই তো? আচার। বেশি খাবো না, কারণ কাল সকাল সকাল উঠে বেরোতে হবে 6টার সময়। তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়বো। কালকে রাতে আমি জ্যাকেট পরে শুয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। সান্দাকফুতেও হয়নি, টুমলিংও না। সান্দাকফু টুমলিংয়ে জাস্ট আমি থার্মাল পরে শুয়ে পড়েছিলাম, বাট এখানে এই জ্যাকেটটা পরে শুয়েছি অ্যান্ড এর উপর দুটো কম্বল। সো ভয়ানক ঠান্ডা ছিল, বাট হ্যাঁ, যেহেতু জ্যাকেট আর কম্বল ছিল দুটো, তো খুব মানে রাত ঘুমানোর পর করে ঠান্ডা লাগেনি, বাট এখনও বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আমরা সানরাইজ দেখতে পেলাম না, বিকজ সকালে বেরোতে হবে আমাদেরকে, তো আমরা ট্রেকে গিয়ে ফিরতে পারতাম না, তো বেরিয়ে যাবো এখন। সো আমরা এই ফালুট থেকে বেরোচ্ছি, আমাদের 4 নম্বর দিন। এই জাস্ট গাড়ি স্টার্ট হলো। খুব সকাল এখন, প্রায় লাইক 6টা মতো বাজে। এত সকালে বেরোতে হচ্ছে কারণ আজকে আমাদের অনেকটা দূর যেতে হবে। এখান থেকে প্রথমে আমরা যাব হচ্ছে, প্রথমে নামবো সান্দাকফু, দেন নামবো টুমলিং, দেন আমরা ওখান থেকে যাব হলো গিয়ে মণিভঞ্জন, সেখান থেকে লেপচা জগৎ, সো দ্যাট কালকে আমরা দার্জিলিং যেতে পারি। তো বিশাল জার্নি, 10 ঘন্টা আই থিঙ্ক অ্যারাউন্ডের জার্নি হবে, খুব চাপের ব্যাপার। তাই সকাল সকালই আমরা বেরোচ্ছি। ওই যে আমাদের আরেকটা গাড়ি, এই একটা গাড়ি, সবাই আসছে, সবাই এখন আসেনি, 2-3 জন আমরা এসেছি, সবাই আসলে গাড়ি স্টার্ট হবে। সো এই ছিল আমাদের ফালুটের এক্সপিরিয়েন্স। এগেন সরি, আমি অনেক কিছু রেকর্ড করতে পারিনি ফোনে এনাফ চার্জ না থাকায়। আর অ্যাকচুয়ালি এরকম রিমোট প্লেসে সবসময় রেকর্ড করাও সম্ভব হয়ে ওঠে না, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। কিন্তু যদিও বয়স্ক লোকদের জন্য এটা একেবারেই রেকমেন্ডেড না, বিকজ এটা ভেরি রিমোট প্লেস, কিছুই নেই 2-1টা হোমস্টে ছাড়া, খাওয়া দাওয়া খুব লিমিটেড, অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা। তো মানে এখানে আসলে প্রপার ব্যবস্থা নিয়ে আপনাকে আসতে হবে, এবং আপনি যদি ঠান্ডা সহ্য করতে পারেন ভালো লেভেলের, তাহলেই আসবেন। ইভেন গাড়িতে করে আসলেও কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি, খুবই খারাপ রাস্তা, ভেরি রিস্কি, বাট এগেন এক্সপিরিয়েন্সটা সারা জীবনে ভোলার মতো নয়। সো এই ছিল এই ভিডিওতে, আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সেক্ষেত্রে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো ভিডিওতে।